হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আপনারা দেখছেন ড্রিমল্যান্ড। আজকে সকাল থেকেই খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কারণ আজকে অনেক কিছু প্ল্যানিংয়ে রয়েছে। আর এখন বাজে এই দেখুন, এখন বাজে প্রায় 7:10। তো এখন মা ওইদিকে বিছনা তুলছে, আর এইদিকে চা রয়েছে, চাটা খাবো আমি। তারপরে স্নানে যাব, স্নান করে এসে তারপরে যাবো এক জায়গায়। কোথায় যাচ্ছি? আমাদের এখানে একটা বগলা মন্দির আছে, মা বগলা মন্দির। তো ওখানেই পুজো দিতে যাব, মা যাবে, আমি যাব। তারপরে অনেক কিছু প্ল্যানিং আছে, তো কতটা কী হবে আমি জানি না। তাহলে চলুন আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে রেডি হয়ে আগে বেরিয়ে যাই, কারণ মায়ের মধ্যে 2-3বার তাড়া দিয়ে দিয়েছে। আজকে এমনিতে উঠেছিও লেট করে। তাহলে চলুন আগে চাটা খেয়ে নিই। আমার স্নান হয়ে গেছে। এবার দেখুন লাড্ডু ঠাকুরের জন্য এনে রেখেছি। এবার গাছে কিছু ফুল আছে, একটা, তা ফুলগুলো তুলবো, কারণ আজকে হলো আমার চ্যানেলেরও জন্মদিন, অর্থাৎ 1 বছর হয়ে গেল চ্যানেলটা। তাই জন্য এই প্রিপারেশনটা একটু নিচ্ছি, পুজো টুজো দিয়ে দেবো, আর যেরকম যতটা পারবো আর কি। তাহলে এখানে গাছের ফুলগুলো তুলে নিই। এই কটা ফুল আজকে পেয়েছি গাছের থেকে। এই যে এটা হলো আমার থোকা টগর, এখানে কটা নয়নতারা ফুল আছে, একটা টগর ফুল আছে, একটা সাদা কলকে আছে। তাহলে এই দিয়ে আর ফুল আছে, ফুল দিয়ে পুজোটা দিয়ে নিই। ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, এবার সব ঠাকুরের থালাগুলো নামিয়ে নেব, তারপরে আমি রেডি হব। তাহলে চলুন আগে ভোগগুলো নামিয়ে নিই। এই যে আমাদের রেডি। হ্যাঁ, ওইগুলো নিয়ে নাও ব্যাগের মধ্যে। একটু এদিকে তাকাও, কেমন লাগছে দেখি। এই হলো মায়ের লুক। তাহলে আমরা চললাম। আমরা ছাতাকলে চলে এসেছি। প্রথমে আমরা ছাতাকলের এখানে একটা গ্রিন বট বলে একটা জায়গা আছে, যেখানে মা পুজো দিয়ে নেবে। এটা আমাদের এখানকার বহু পুরনো বট গাছ। এই হলো সেই গ্রিন বট, এখানেই মা পুজো দিয়ে নেবে। একটা সত্যি কথা বলতে কি, কিভাবে যে দেখতে দেখতে একটা বছর কেটে গেল, আর একটা অচেনা ছেলেকে আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন, এতটা ভালোবাসা ছড়িয়ে দিচ্ছেন আমার প্রতি, যে মানে আমি কোনো কথা যে বলবো তার কোনো ভাষা নেই। কৃতজ্ঞতা স্বীকার করার জন্য যে ভাষাটুকুনি দরকার, আমার সেইটুকুনি ভাষা নেই। হ্যাঁ, এইটুকুনি বলতে পারি, আমার কৃতজ্ঞতার স্বীকার করতেই হবে আপনাদের কাছে এবং ভগবানের কাছে, মা বাবার কাছে, যারা আমাকে এতটা ভালোবাসা দিয়ে এত দূর এগিয়ে নিয়ে এসছেন। আজকে 0 জন থেকে এতগুলো 200 জনেরও বেশি মানুষ যখন আমার পাশে রয়েছে, তা আমার কাছে এই 200 জন শুধুমাত্র 200 জন নয়, 200 জন সদস্য আমার পরিবারের। তো এখান থেকে যাই হোক, আমরা তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে বগলা মায়ের মন্দিরের দিকে চলে গেলাম টোটো করে। মা আর হাঁটতে পারছিল না বলে মন্দিরের ওইখানে টোটো করেই চলে আসলাম। জানেন তো যেটা বলছিলাম, তো সত্যি কথা বলতে কি, আপনাদের মানে এতটা ভালোবাসা পেয়েছি আমি কোনোদিন, যেটা ভাবতে পারিনি। যেখানে প্রথম দিকে আমাকে অনেকে অনেক কথা বলেছে, ডিমোটিভেট করেছে, যে একটা ছেলে মানুষের ভিডিও কখনো কেউ দেখে না, বা তোর এত মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে এই ভিডিও করতে পারবি না, হ্যাঁ না। তো তাদের কথা উপেক্ষা করে আজকে যখন আমার পাশে 200 জনেরও বেশি সাবস্ক্রাইবার আছে, তো আমার কাছে তারা 200 জন না, 2000 জন। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আগে পুজোটা দিয়ে নিই। মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে দেখছি সবেমাত্র পুজোয় বসবে, এখনও পুজোয় বসেনি। মাকে সবার দেওয়া মালা পরাচ্ছে এবং এখানে সব গোছগাছ করছে। তাই মায়ের কাছে আমি সবার হয়ে প্রার্থনা চাইছি, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আমার এই পরিবারের এতজন সদস্য এবং যারা আমার এই ভিডিওগুলো দেখছে তারা যেন সুস্থ স্বাভাবিক থাকে। ঠাকুরমশাই পুজোয় বসে গেছে। এবার মন ভরে পুজো দিই এবং মায়ের কাছে প্রার্থনা করি যেন আপনারা আমার প্রতি এইভাবে ভালোবাসা দিতে থাকুন, এবং আমার পাশে ভগবানের সাথে সাথে মা বাবার আশীর্বাদের সাথে সাথে আপনাদেরও ভালোবাসা থাক। পুজো হয়ে গেছে, এখন মায়ের আরতি হচ্ছে, এরপরে অঞ্জলি হবে। তাহলে মন ভরে আমি আরতি দেখছি, সবাই আরতি দেখছে, এরপরে আমরা অঞ্জলি দেব।
তারপরে বাড়ির দিকে যাব। এখন দেখুন সবাই আশিসগুলো নিচ্ছে প্রদীপ থেকে, আর এখন ধূপকাঠি দিয়ে আরতি করছে। তাহলে মায়ের কাছে বলি মাও যেন সুস্থ থাকেন এবং সব দর্শকদের সমানভাবে আশীর্বাদ করতে থাকেন। তাহলে আমরা চলুন আরতিটা দেখি। গেছে আর আমিও বেরিয়ে গেছি, কারণ দিদি ওরা আসবে আজকে, অনেক কিছু প্ল্যানিং আছে, মুভি দেখতে যাব, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। তাহলে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বাড়িতে গিয়ে তারপরে কথাগুলো বলি। আমি মন্দির থেকে চলে এসেছি, অনেকক্ষণ আগে এসেছি, একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ মনাদি ওরা যখন আসবে, যেহেতু আজকে মনাদি আসবে, আমরা একটু মুভি দেখতেও যাব, অনেক কিছু প্ল্যান আছে, তাই আমি চলে আসলাম। মা ভোগ আরতি হয়ে গেলে ভোগ নিয়ে তারপরে মন্দির থেকে আসবে। তাহলে এই ভিডিওটা আর বেশি বড় করব না, এই ভিডিওটা এখানেই থাক। তাহলে একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে এর পরের পার্টস নিয়ে, পার্ট 2 নিয়ে আজকের। তো আমরা সেখানে নানান রকমভাবে এনজয় করব, মুভি দেখতে যাব, বুমর্যাং দেখতে যাব, মনাদিরা আসবে, বাচ্চাগুলো আসবে, যাই হোক। তাহলে এই ভিডিওটা এখানেই থাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো একটা নতুন ব্লগ নিয়ে। তার ততক্ষণের জন্য টাটা। আর ততক্ষণ আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, অতি অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে পাওয়ার জন্য। দেখেছেন কি গরম? তাহলে এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের জন্য এইটুকুই, সাইনিং আউট।